এই তো আজকে নিয়ে এলাম। আচ্ছা দাঁড়া, আমি বিলটা পে করে আসছি। আরু, এবার তাড়াতাড়ি চল, বাড়ি ফিরতে হবে। মামা বাড়ি ফেরার আগে একটু আইসক্রিম খেয়ে যাবো। তুমি টেবিলে গিয়ে বসে আমি অর্ডার করে দিচ্ছি, চলো। মামা ওই ধাবাতেই তো পাওয়া যাবে। টাকা দাও। এনো। আমি পুরো পেমেন্টটা করে দিলাম, কাল সময় মতন একটু খাওয়াটা পৌঁছে দেবে। থ্যাংক ইউ। এ কি ঝড়? তুমি? ঝড় মানে? না মানে তুমি যেভাবে চলাফেরা করো তাই আমি তোমার নাম ঝড় দিয়েছি। আমি কিভাবে চলাফেরা করি? আপনিই তো ওরকম ভাবে চলাফেরা করেন, আবার কানে হেডফোন গুজে, আবার আমাকে বলছেন। আর শুনুন, আমি ঝড় নই, আমার নাম ঝড় নয়। তাহলে কি? সেটা আপনাকে বলবো কেন? আপনি তো স্ট্রেঞ্জার। আর তাছাড়া আপনি সবসময় এসে আমাকে ধাক্কা মারছেন কেন বলুন তো? আমি আবার কি করলাম? কখন ধাক্কা মারলাম তোমাকে? এক্ষুনি তো ধাক্কা লাগলো। ও সরি সরি সরি, মাই মিস্টেক। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আই এম সরি। আচ্ছা এবার আমায় বলো তুমি কার সাথে এসেছো? বাবাই মাম্মামের সঙ্গে। ওই তো আমার মাম্মাম। মাম্মা মনে হয় টেবিলে বসে পড়েছে। আমি যাই, হ্যাঁ। এখন যদি আমি এখানে দাঁড়াই তাহলে মাম্মামরা আবার টেনশন করবে। আর আপনি সাবধানে হাঁটাচলা করুন, ঠিক আছে? আমি আর এখন আইসক্রিম খাবো না, আসছি। মা, বলার তোমাদের কি খাওয়া হয়ে গেছে? আমরা বাড়ি যেতে পারি, আমার শরীরটা ভালো লাগছে। মানে তোমার শরীর খারাপ করছে মানে? কখন থেকে? এই তো অনেকক্ষণ থেকেই হচ্ছে। আমি ভাবলাম ঠিক হয়ে যাবে, কিন্তু এখন একটু গাটা গুলাচ্ছে, বোন তোমার শরীর খারাপ করছে, তুমি আমাকে বলবে না? চেপে যাচ্ছ কেন? মা, কুকু, আমার মনে হয় আমরা বেরিয়ে যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ চল। কি হয়েছে বাবাই? কিছু না প্রিন্সেস, মামা একটু শরীরটা খারাপ করছে তো তাই ভাবছিলাম আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে। তোমার কি খুব শরীর খারাপ করছে? হ্যাঁ মা, গাটা গুলাচ্ছে। চলো চলো, কারণ গাড়ি গেছে। হ্যাঁ হ্যাঁ চলো। চিয়াস। যেখানে যাবি তোর এই অশান্তি করবে, এত খেলি তা হচ্ছে। এই দা ভাই, কি পেমেন্টটা করেছিস? হ্যাঁ হ্যাঁ আমি পেমেন্ট করে দিয়েছি। আসলে ওই ঝড়ের সাথে দেখা হয়েছিল, ওর সাথেই কথা বলছিলাম। ঝড় মানে? আরে আরে ওই বাচ্চা মেয়েটা ওই দিন গোলা খেতে গিয়ে দেখা হয়েছিল না, ওই আমার গায়ে গোলা টোলা সব ফেলে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ ওই ওর সাথে কথা বলছিল। এই দেখ না, ফোনটা ফেলে রেখে চলে গেছে, খুঁজেই পাচ্ছি না। একটা কল করে দেখ না। একটা ফোন করে দেখ। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি, দাঁড়া দাঁড়া। এই দেখ, ফোন এভাবে আনলক রেখে চলে গেছে। কি এভাবে ফোন আনলক রেখে চলে যায়? কল লিস্টের প্রথম নম্বরটাতে কল করলেই বুঝতে পারবো বোধহয়। দাঁড়া। ওটা কি? ওটা কি সুন্দর না? ও বুঝেছি, তোমার কিনে এনে দিতে হবে তাই তো? ঠিক আছে এনে দেবো, এখন কোনো অশান্তি করো না। এই দা ভাই, তুই ফোনটায় কনসেন্ট্রেট করতো, দেখ তো কি হয়েছে। ওহো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি, ফোনটা তো বন্ধ হয়ে গেল। যা বাবা। এই সুইচ, এ তো সুইচ অন হচ্ছে না। বাবা, এই বোধহয় ফোনটার চার্জ শেষ, তাই অফ হয়ে গেছে। ও তাহলে কি করি এবার? মেয়েটাকেও তো কোথাও দেখতে পাচ্ছি না, বাড়ি চলে গেল না কেউ, কে জানে। তাহলে কি করে ফেরত দেবো ফোনটা? পাপাই, আমি একটা কথা বলবো। দেখো, আমরা বরং ফোনটাকে বাড়ি নিয়ে যাই, আমরাই চার্জ দিই, আর যার ফোনটা অন হলে সে নিশ্চয়ই কল করবে। হ্যাঁ এটা বেটার, এটা বেটার, এটা কারেক্ট কারেক্ট। ঠিক আছে চলো 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 তাহলে বাড়ি যাই। চলো চলো চলো। চল। এসো। দুষ্টুমি আর থামবে না, যাই হয়ে যাক না কেন। তিয়াস, 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 তোমার কি হয়েছে আমায় একটু বলবে? হঠাৎ করে তোমাকে এইভাবে অস্থির লাগছে কেন? আমার শরীর খারাপ লাগছে, আমার বমি পাচ্ছে। গাড়িটা খোলো না প্লিজ। তোমার এরকম কেন হচ্ছে সেটা তো বলো। আমার একটু শরীরটা খারাপ লাগছে, আমার বাড়ি যেতে চাই। প্লিজ একটু গাড়িটা খোলো। আচ্ছা দাঁড়াও, আমি লকটা তো খুলতে দাও আমাকে। চাবি? এ বাবা, চাবিটা? চাবিটা মনে হচ্ছে আমি ফেলে এসেছি। তোমরা একটু ওয়েট করো, আমি নিয়ে আসছি। ঠিক আছে। এ বাবা, আমি ব্যাগটা ফেলে এসেছি, তোমরা ওঠো, আমি আসছি।
স্যার আপনার বিলটা। ও দেখেছো আমি ভুলেই যাচ্ছিলাম, সরি সরি সরি, দাঁড়াও এক সেকেন্ড। এটা এটা তিয়াসের ওই ফ্যামিলির লোক না, যাকে আমি হসপিটালে দেখেছিলাম? আমি আপনার পায়ে পড়ছি ডক্টর, আমার দিদিকে বাঁচান ডক্টর, নইলে যে একটা পরিবার শেষ হয়ে যাবে ডক্টর। এটা তো তিয়াসের ফ্যামিলির লোক। আমার তিয়াসকে বলা উচিত, কিন্তু কিন্তু তিয়াসকে যদি বলি তাহলে তো আমার সাথে আর থাকবে না। না মল্লার, এটা তুই কি ভাবছিস? এটা তুই কি ভাবছিস? তিয়াস যদি নিজের ফ্যামিলি মেম্বারকে ফেরত পায় তাহলে না 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 না, এত বড় কথা, এত বড় বড় কথা তুই তুই তিয়াস থেকে লুকোতে পারবি না, পারবি না। তিয়াস, তিয়াস তোমার এখন কেমন লাগছে বলো তো? কিছু চেপে যাবে না, সবটা ঠিক করে বলবে আমায়। আমি এখন এখন ঠিক আছি, একটু বসি। ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার জন্য কিছু ওষুধ না আনছি। না 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 না, ওষুধ লাগবে না, বললাম তো একটু বসে রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে, একটু বেটার লাগছে আগের থেকে। বরং তোমরা একটু বসো না, আমি তোমাদের জন্য জলজিরা শরবত নিয়ে আসি, ভালো লাগবে খেতে। এই তো একটু আগে ও কেমন অস্থির অস্থির করছিল, বাড়ি আসতেই ঠিক হয়ে গেল। তার মানে কি? আসলে বৌদিমণি একটু ঘরকুনো তো, বাড়িতে থাকতে পারলে কিছু চাই না। হ্যাঁ, সেই ভালো। তিয়াস যত বাড়িতে আমাদের কাছে থাকবে, এই সংসারের ভিত ততই মজবুত হবে। হ্যাঁ ঠিক বলেছিস, ওই বাইরে ধকল যায়, তার বাড়িতে শুধু রিল্যাক্স করে থাকা যায়। আচ্ছা আরু, আমার ফোনটা দাও তো, আমি একটু চার্জে বসাই। হ্যাঁ মাম্মা। কি হলো, ফোনটা দাও। সরি মাম্মাম, আমি না তোমার মোবাইলটা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছো মানে? এই জন্য তোমাকে বারণ করি বারবার ফোনে হাত না দিতে অযথা। একটা কথা তুমি আমার শোনো না আরু। তিয়াস তিয়াস তিয়াস, দাঁড়াও, আমি দেখছি, আমি কথা বলছি। আরো এদিকে এসো। দাঁড়াও কেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরু সোনা, থ্যাংক ইউ। এই ফোনটা ফাইনালি বিদে হয়েছে। তুমি যে আমার কি উপকার করেছো তুমি জানো না আরু বাবা। আর ওই ফোনটা 10 বছর ধরে 14 বার খালি খারাপ হতো আর আমাকে রিপেয়ার করতে যেতে হতো, আর আমাকে যেতে হবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনো মল্লার, সব জিনিসের একটা কদর হয়, আর টাকা থাকলে সেটা বেকার খরচা করতে হবে তার কোনো মানে নেই। আর ওটা মায়ের দেওয়া আমাকে প্রথম উপহার, ওর একটা সেন্টিমেন্টাল ভ্যালু আছে আমার কাছে, এটা তো আরুকে বুঝতে হবে মল্লার। তোমার ওকে সেটা বোঝানো উচিত, শেখানো উচিত। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। দামি জিনিস একদম সাবধানে রাখতে হয় আরু সোনা। সরি মাম্মাম। তিয়াস, তোমার এই জলজিরা শরবত কোথায় গেল? আমি তো ওয়েট করে বসে আছি গো। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। এইবার একটা ফোন কেনার ব্যবস্থা করতে আসে। আমি দেখছি গ্র্যানি। বাবা মোবাইলটা দাও। নাও।
আজকে যে ঢাবায় তিয়াসের বাড়ির লোককে আমি দেখেছি, সেটা বোধহয় এক্ষুনি বাড়িতে বলাটা ঠিক হবে না। এই মুহূর্তে কথাটা বলে ওকে অস্থির না করে দিয়ে তার চেয়ে বরং মায়ের জন্মদিনটা কাটলে আমি কথাটা বলি। এমনিতেও এত বড় কথাটা তো আমি কিছুতেই লুকিয়ে রাখতে পারবো না। প্রিন্সেস, প্রিন্সেস, আরু, আরু বেটা এদিকে এসো তো একবার। পুরনো মডেলের ফোন, তো মুশকিলে পড়লাম। কি হলো বাবাই, তুমি আবার কি মুশকিলে বললে? আরে দেখো না, এই ফোনটা পুরনো মডেলের, এবার এই ফোনে না এই চার্জারগুলো একটাও ফিট করছে না। আমি ট্রাই করলাম কয়েকটা, ফোনটা অন না হলে তো ওই মেয়েটার কোনো ডিটেলসও আমি জানতে পারবো না। ঠিক আছে, তুমি আমায় দাও তো ফোনটা, আমি কিছু ব্যবস্থা করছি। হ্যাঁ, এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি আবার কি ব্যবস্থা করবে? বাবাই, আমাদের বাড়িতে না একজন ইঞ্জিনিয়ার কাম সায়েন্টিস্ট আছে, তারই হেল্প নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ার কাম সায়েন্টিস্ট সিমি, সিমি, হ্যাঁ 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 হ্যাঁ, ওর কাছে অনেক পুরনো গ্যাজেটসের জিনিসপত্র থাকে। ওর কাছে কিন্তু তুমি এটা একটা সলিউশন পেয়ে যাবে। ওর কাছে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি। যাও। আরো আরো এই যে যাও, আমার কাছে একটাই চার্জার ছিল, তাও আমার আবার প্রথম ফোনে। দেখো তো এটার সাথে কানেক্ট করলে কিছু হয় কি না। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। Welcome, এটা না welcome. তাড়াতাড়ি চার্জ দিতে হবে, এটা এই বাবা, এটা এটা কি করে করলাম বলো তো? আমি ফেলে দিলাম। আরো তুমি শান্ত হও, শান্ত, আমাকে দাও, আমি দেখছি। তুমি বুঝতে পারছো না সিমি, এটা তো অন্য লোকের ফোন, আমি এটা কিভাবে ফেলে দিলাম? আমার এটা কি? সিমি, সিমি, ফোনটা অন হলো গো? না, হচ্ছে না, আমি অনেক চেষ্টা করি। একটু দেখো না গো প্লিজ। না না না, তুমি বুঝতে পারছো না, এই ফোনটা অন করো। আরো কি হয়েছে? তুমি এই ফোনটা অন করার জন্য তো ব্যস্ত কেন হয়ে যাচ্ছ? কি ব্যাপার? আসলে না, আসলে তোমায় বললাম না এটা একটা অন্য লোকের ফোন, তো আমার হাত থেকে ফোনটা পড়ে গেল, তাই আমার খুব গিল্ট ফিল হচ্ছে, তাই এটা অন করতে হবে। ঠিক আছে, তাহলে আমার ইঞ্জিনিয়ারের আপাতত পার্ট এখানেই শেষ হলো, কারণ এই ফোনটা না দোকানে নিয়ে গিয়ে দেখাতে হবে। ও দোকানে? ঠিক আছে, আমি দেখে নেব। না, ওই আমার কলেজের পাশেই তো দোকান আছে, তো আমি দেখে নেব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তাহলে তুমি আসছে। কালী কলেজ যাওয়ার সময় এই ফোনটা আমার দোকানে দিতে হবে। এই ফোনটা ছাড়া তার সাথে একবার হলেও আমাকে দেখা করতেই হবে, করতেই হবে। উফ, বাপরে বাপ, এই বয়সে কি আর এত খাওয়া যায়? এত খেতে ভালো লাগে? তোরা যে কি করিস না বাবারে, এবার তো আমি অসুস্থ হয়ে পড়বো। লোকে বলে মানুষ নাকি বাঁচার জন্যে খায়, কিন্তু তোরা আমাকে যেভাবে খাওয়ালি মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই আমি অক্কা পাবো। কি ব্যাপার বলতো? আমাকে কি ওপরে টিকিট কাটানোর প্ল্যান করছিস নাকি তোরা? কি গো কাকিমা, আজকে হ্যাপি বার্থডে দিনে এসব কি সব টক করছো তুমি? মা, তুমি এইসব বললে কিন্তু আমরা তোমায় ছেড়ে চলে যাবো, ভাল লাগবে না কিন্তু, তখন বলে দিলাম। হ্যাঁ বাবাই, আমিও তোমার সঙ্গে চলে যাব। হ্যাঁ সোনা মা, চলো। না রে, আমি কোথাও যাব না, কোথাও যাব না, আমি এখানেই থাকবো। ভগবানকে আমি বলে দিয়েছি, আমি নাতির ঘরের পুঁতি দেখে তারপর আমার ওপরের টিকিট কাটা হবে, বুঝেছো? যাক যাক, সত্য, এবার আমাকে টেবিল ছেড়ে উঠতে দে। সরে দাঁড়া, সরে দাঁড়া। ঠাম্মি, তুমি এইভাবে উঠতে পারবে না, কারণ তুমি আজকে হলো বার্থডে গার্ল, আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত তোমার জন্য সবকিছু স্পেশাল। একদম ঠিক বলেছে। আমার প্রিন্সেস যখন একবার বলে দিয়েছে মা, তখন তো এটা হতেই হবে। আচ্ছা, কি প্ল্যান করেছিস তোরা? বল, আবার কি প্ল্যান করেছিস? বলছি, আগে চলো, হাত ধুয়ে নেবে, চলো। যাও যাও যাও, হাত ধুয়ে যাও যাও।
কি যে করছিস তোরা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না রে। চলো না গ্র্যানি। মা, তোমার জন্য দুটো বক্স আছে, আর দুটো বক্সের মধ্যে সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ গ্র্যানি, তোমাকে একে একে দুটো বক্সে হাত ঢোকাতে হবে, আর ঢুকিয়ে স্পর্শ করে তুমি যেটা বুঝতে পারবে, যেটা ঠিক হবে, সেটা তোমার। ওরে বাবারে, আর কি করা যাবে? আমার আরু সোনা যখন বলছে তখন তো আমাকে এটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কোথায় বক্স। প্রথমে এটা। এটা এটা তো মনে হচ্ছে বেগুন। জন্মদিনে আমাকে বেগুন গিফট করা হচ্ছে? হ্যাঁ, কথা পরে গ্র্যানি, আগে এই আরেকটা বক্সে হাত ঢুকিয়ে দেখো তো কি আছে। আবার হাত দাও। এটা এইটা কি তো? ওরে বাবা, এটা কি? কেমন একটা কিরকির করছে? বাবা, এটা কেমন কিরকির করছে? কি এটা? দেখি তো কি এটা? এটা হচ্ছে তোমার আসল গিফট। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পছন্দ হয়েছে মা? খুব সুন্দর হয়েছে। এত সুন্দর গিফট দেওয়ার জন্য এত ভয় দেখানোর কি দরকার ছিল? ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। আরে মা, এটাই তো সারপ্রাইজ। সব যদি এরকম পার্টি সেলিব্রেশন হয় তাহলে কি হয়? তাতে আর ফান কোথায়, এক্সাইটমেন্ট কোথায়? আরে হ্যাঁ, লাইফে তো এইসব দরকার। আর তাই আগে বেগুন, তারপর টিকটিকি, আর তারপর স্পেশাল গিফট। ভারী সুন্দর গিফট। কোথা থেকে কিনেছো তিয়াস? আরে কি বলছো কাকিমা, এসব কি আর দোকানে পাওয়া যায় নাকি? তাহলে এটা তো মাম্মাম নিজের হাতে এঁকেছে। তাই? সত্যি তিয়াস, তোমার গুণের প্রশংসা না করে পারছি না। কিন্তু জানো তো, আমার মনে না বড্ড দুঃখ গো। তোমার আবার এত কিসের দুঃখ মা? খুব দুঃখ রে, খুব দুঃখ। ওই যে মিসেস দাসের বাড়িতে যাই, ওখানে সব শাশুড়িরা মিলে বউদের নামে কুৎসা করে, কিন্তু আমি তো তেমন কিছু করতেই পারি না। আচ্ছা আচ্ছা, এইবারে বুঝলাম যে সব শাশুড়িরা মিলে বৌদের নামে কুৎসা করো, তুমি করতে পারো না, এই জন্য তোমার দুঃখ। ঠিক আছে, তাহলে বলো যে তোমার বৌমাকে কি ভুল করতে পারে তুমি যাতে একটু কুৎসা করতে পারো, সবার কাছে গিয়ে মনটা একটু শান্তি হবে। বলো বলো। আমার বৌমা কোনো ভুল করতেই পারে না, শুধু আমার পরিবারটাকে এক করে রেখো তুমি, তাহলেই হবে। আচ্ছা গ্র্যানি, এখানে কি সব সেলিব্রেশন আদর করে শেষ করে দেবে? সন্ধ্যাবেলাও কিন্তু তোমাদের জন্য অনেক সারপ্রাইজ আছে। আবার কি? আগে আগে দেখো ওটা क्या। দাদা, এই ফোনটা একটু দেখুন না। হ্যাঁ দিদি, দেখছি। আসলে এই ফোনটা না অন হচ্ছিল না। আমি অনেক কষ্টে একটা চার্জার জোগাড় করেছিলাম, কিন্তু চার্জ দেওয়ার আগেই ফোনটা আমার হাত থেকে পড়ে গেছিল, তারপর থেকে অনই হচ্ছে না, আর তারপর থেকে না চার্জও হচ্ছে না। দিদি, হাতে অনেক কাজ আছে তো, ওই ফোনটা সারাতে 2 দিন সময় লাগবে। হ্যাঁ 2 দিন? না না দাদা, এত সময় লাগলে হবে না, আমার না এই ফোনটা অন হওয়া খুব দরকার, আপনি একটু দেখুন না। ঠিক আছে দিদি, দেখছি, একটু দেখ তো। দিদি, আপনি বলেছিলেন না মোবাইলটা পড়ে গেছিল, মোবাইলটা পড়ে গিয়ে স্ক্রিনটা খারাপ হয়েছে, কিন্তু মোবাইলটা অন হচ্ছে। দেখি। কার ছবি এটা? ভালোভাবে তো দেখতেও পারছি না।
তিয়াসের ফোনটা হারিয়ে যাওয়াটা একটা বিশাল বড় সমস্যা তৈরি করে দিল। ফোনটা ওর প্রিয় ছিল, কিন্তু তাছাড়া আমাদের ওই ফোনের মধ্যে অনেকগুলো ডকুমেন্ট ছিল, সফট কপি ছিল আইডির, কি করে যে পাবো? আচ্ছা, আমি কি একবার ফোন করে দেখব, যদি পেয়ে যাই? অথচ তিয়াস তো এটাও বলেছিল যে ওর ফোনে চার্জ নেই, আদৌ কি পাবো? হ্যালো, হ্যালো, কে বলছেন? আচ্ছা এই ফোনটা ছাড়, আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, এটা আমার ওয়াইফের ফোন। ইনফ্যাক্ট আপনার কাছে গেল কি করে? আসলে আমি না কাল এই ফোনটা পেয়েছিলাম। এই ফোনটা না এখন আমার কাছেই আছে, তো আপনি যদি কাইন্ডলি এসে ফোনটা কালেক্ট করে নিতেন খুব ভালো হতো। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা ফোনটা নিয়ে খুব চিন্তিতও ছিলাম। আপনি আমাকে বলুন কোথায় আসতে হবে, আমি চলে আসবো। ঠিক আছে, আমি পৌঁছে যাব। থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন। অংশু, বাবা, কোথায় তোমরা? নয়ন, নয়ন আসছে। তাহলে অংশুবাবু শরীর ঠিক আছে তো আজকে? একদম চাঙ্গা, দুজনেই ফিট। কাল ধাবায় গিয়ে খাওয়া দাওয়া করে এসেছিল। নয়ন, তোমাকে একদিন ওখানে নিয়ে যাব। ওই জায়গাটা না অনেক ভালো, তোমার এখানে গেলে অনেক ভালো লাগবে, দেখবে। আচ্ছা বেশ, যাবো। যাও, উঠে পড়ো, পড়তে বসতে হবে তো। চল ওঠো বাবান। ঠিক আছে, আপনি ওদেরকে নিয়ে পড়াশোনা করুন, আমি বরং আসছি। অংশু, বাবান, নো দুষ্টুমি, ওকে? ঠিক আছে বাবাই। হ্যাঁ জেঠান। দেখি কি হোমওয়ার্ক দিয়েছে। নয়ন, এই ম্যাথটা না আমরা কেউ সলভ করতে পারছি না। কই দেখি। নয়ন, তুমি ওই বোর্ডটা ইউজ করো না। হ্যাঁ নয়ন, আমি শুনেছি ওই বোর্ডটায় নাকি মাম্মাম দিভাইকে লিখিয়ে পড়াতো, আমরাও সেভাবে পড়বো। আচ্ছা বেশ, আমরা তাহলে আজকে বোর্ডে পড়াশোনা করবো, কেমন? দাঁড়া। আচ্ছা অংশু, তোমার মামামের কথা তো অনেক শুনেছি, কিন্তু ওনার নামটাই তো জানা হয়নি। কি নাম তোমার মামামের? নয়ন, আমার দিভাই আর মাম্মাম নেম সেক, দুজনের নামই আরোহী। নামটা কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ নয়ন, শুনে থাকতেই পারো, কারণ এই নামের পপুলার চ্যানেল খুলেছিল পাপাই আর দিভা মিলে। এই চ্যানেলের নাম হয়েছিল আরোহীর হেসেল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরোহীর হেসেল। আজ আমি এখানে রয়েছি, শেফ ওয়ান আমার সাথে রয়েছে। তার মানে 10 বছর আগে আমি যার সাথে কথা বলেছিলাম সেটা মিস্টার চৌধুরী।